বাংলার ইতিহাসে কিছু নাম আছে যারা নিজের জীবন উৎসর্গ করে লিখেছেন স্বাধীনতার মহাকাব্য, যাদের রক্ত, সাহস আর ত্যাগে আমরা পেয়েছি লাল সবুজের এই স্বাধীনতার পতাকা। তেমনি এক অমর বীর, শহীদ বীর মুক্তিযোদ্ধা আতিক আহমেদ চৌধুরী, যিনি নিজের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন এই বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমি রুবেল আহমেদ শুভ আমার প্ল্যাটফর্ম সুরমা নাট্য থেকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই গর্বিত সিলেটের সন্তানকে, যিনি শুধু আমাদের দেশের নয়, আমাদের গোলাপগঞ্জ উপজেলার রনকেলি গ্রামের আমবাড়ির গর্ব। এই মাটির সন্তান আতিক আহমেদ চৌধুরী ছিলেন একজন সত্যিকারের জাতীয় বীর। আতিক আহমেদ চৌধুরী ছিলেন সাহস, সততা আর দেশপ্রেমের প্রতীক। তার সহধর্মিণী মনোয়ারা আতিক চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালের ২ ফেব্রুয়ারি। তিনি ছিলেন ২ পুত্র ও ১ কন্যার জননী, একজন দৃঢ়চেতা, সহনশীল নারী, যিনি তার স্বামীর দেশপ্রেমে অনুপ্রাণিত ছিলেন সারা জীবন। ১৯৬৫ সালের ১০ই জুন আতিক আহমেদ চৌধুরী যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোর সেন্টারে, যশোর সেনানিবাসে। সেই দিন থেকেই তিনি জীবন উৎসর্গ করেন দেশের সেবায়। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ছিলেন সেক্টর ২-এর অন্তর্গত, যেখানে কমান্ডার ছিলেন মহান মুক্তিযোদ্ধা মেজর খালেদ মোশাররফ। তার সিগন্যাল কোর নম্বর ছিল ৬২৬৮৯৮৩, একটি নম্বর যা এখন ইতিহাসের অংশ। ১৯৭১ সালের উত্তাল মে মাসে বিশ্বাসঘাতক পাকিস্তানি বাহিনী তাকে ১৯ মে ৭১ সালে ঢাকার সেনানিবাসে নির্মমভাবে হত্যা করে। দেশের জন্য জীবন উৎসর্গ করা সেই দিনে একজন মা হারান তার সন্তানকে, একটি পরিবার হারায় আশার আলো, আরেকটি গ্রাম রক্তে রাঙিয়ে ওঠে শোকের আগুনে। সেই সময় তার পরিবার আশ্রয় নিয়েছিল ভারতে, মুক্তিযুদ্ধের শরণার্থী জীবনে। অন্যদিকে পাকিস্তানি বাহিনী তার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রনকেলি উত্তর গ্রামে আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাই করে। কিন্তু সেই আগুন নিভিয়ে দিতে পারেনি আতিক আহমেদ চৌধুরীর আদর্শ। তার দেশপ্রেমের দীপ্তি আজও আমাদের প্রেরণার আলো। ১৯৭৯ সালের ১৯ অক্টোবর তার সহধর্মিণী মনোয়ারা আতিক চৌধুরী ইন্তেকাল করেন ঢাকার মিরপুর ১-এ। তাকে সমাহিত করা হয় গাবতলীতে। তার মৃত্যুর পরদিনই আহিয়া আহমেদ চৌধুরী ও তার পুত্র শাহান চৌধুরী ঢাকায় গিয়ে শ্রদ্ধাভরে বিদায় জানান এই মহান নারীকে। আতিক আহমেদ চৌধুরী এক নাম, এক গৌরব, এক ইতিহাস। বাংলাদেশ সরকার তার আত্মত্যাগকে সরকারি নথিতে শ্রদ্ধার সঙ্গে স্বীকৃতি দিয়েছে। যারা দেশের জন্য লড়েছেন, যারা শহীদ হয়েছেন, আমরা তাদের চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করি। আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আতিক আহমেদ চৌধুরী, তুমি শুধু একজন সৈনিক নও, তুমি স্বাধীনতার প্রতীক, তুমি সিলেটের গর্ব, তুমি রনকেলির ইতিহাসে এক অমর নাম। আমি রুবেল আহমেদ শুভ আমার প্ল্যাটফর্ম সুরমা নাট্য থেকে বীর মুক্তিযোদ্ধা আতিক আহমেদ চৌধুরীকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের অনুরোধ করছি, এই ভিডিওটি লাইক, শেয়ার এবং ফলো করুন, যাতে আমাদের তরুণ প্রজন্ম জানতে পারে সেই সব বীরদের গল্প, যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলার আলোয় বেঁচে আছি।